লাল করে ভেজে তুলে নিলাম। ডিমের মধ্যে দেবো ফোড়নে দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজ দিয়ে এটা ভেজে নেবো একটু। পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। এবার দেবো মশলাগুলো। এর মধ্যে আছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। একটু গরম পানি দিয়েছিলাম, যেহেতু আগে থেকে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখেন, শুধু নুন দিয়ে ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিল। এই পানিটা ডিমটা আমি দিয়ে দেবো, ডিমে দিয়ে দেবো পানিটা আর আলুগুলো। দেখেন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। তেল ছেড়ে গেছে মশলা থেকে, ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দিলাম না, ভালো করে একটু আলুগুলো কষিয়ে নেবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা গরম পানিটা দিয়ে দেবো। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে।